কি গো, অনেকক্ষণ ধরে একটা কথা বলবো বলে ভাবছিলাম। কি? তো বন্ধুরা, এখানে আমার কোনো কারণে ভয়েসটা মিউট হয়ে গেছিলো, তার জন্য আমাকে দ্বিতীয়বার ভয়েস ওভার দিতে হচ্ছে। তো তোমরা তো জানোই দিদির বাড়িতে এরকম একটা ইনসিডেন্ট ঘটে গিয়েছিল, যেটা সবাই তোমরা জানো, দিদিরা হয়তো ভিডিওতে শেয়ার করেছে। তো আমরা সেই সময় যেতে পারিনি, কারণ বাবাই খুব ছোট ছিল। তো দিদিকে সকালে ফোন করেছিলাম, আর দিদির ভয়েসটা আমার খুব একটা ভালো লাগলো না, যে মন খারাপ খুব হয়ে রয়েছে। তার জন্য একটু বুবাইকে আমি বলছিলাম যে চলো দিদির বাড়ি থেকে একটু ঘুরে আসি। আর বাবাই যেহেতু একটু ছটপটে, মানে একটু না, খুবই ছটপটে, তো জানি যে বাবাই গেলে হয়তো দিদিদের মনটা একটু ভালো লাগবে। তাই আমি বুবাইকে বলছিলাম যে চলো একটু দিদির বাড়ি থেকে ঘুরে আসি, হয়তো দিদিদের ভালো লাগবে। তো ও যথারীতি রাজি ছিল, জানি না কেন, ওকে জাস্ট একবার বলাতেই ও রাজি হয়ে গেছিলো। আর দেখো তখন বাজে ঘড়ির কাঁটায় 5:30। তো সেই সময় আমরা তড়িঘড়ি করে রেডি হয়ে গেছিলাম দিদির বাড়িতে যাওয়ার জন্য। তো আমার এই সিচুয়েশানে মনে হয়নি যে দিদির বাড়ির ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করি, তার জন্যই আমি পরের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব না, বাট বাড়ি থেকে যেইটুকুনি দেখাতে পেরেছি সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করেছি। কি করবে, যাবে যাবে? দেখছি, ভাবছি যাওয়ার তো ইচ্ছা আছে, দেখি কটা বাজে এখন, 5:30। 5:30 বাজে, তাহলে রেডি হব। কাল কিন্তু সকাল সকাল আসতে হবে তাহলে। কালকে না, রাতেই চলে আসবো। রাতে হাই রোড দিয়ে ছেলেকে নিয়ে আসবো। হ্যাঁ, তোর মাথা ব্যথা রাতে। খারাপ? আরে যাবো একটুখানির জন্য, তা গিয়ে সবসময় এই তোমাদের একটা বড় মানে দোষ, যে গেলেই সবসময় কি থাকতে হবে? মানুষ 1 ঘন্টার জন্য গিয়ে, মানুষ ইডলি দিল্লি থেকে যখন আমার বাড়ি যাও তখন থাকো না, এই তখন তুমি চলে আসো না, সকালে গেলে বিকেলে আসো না। কখন? যখন আমাদের বাড়ি অন্য সময় যখন যাও, সকালে গিয়ে বিকেলে আসতে পারো না? তাহলে এই সময়টা তাহলে, আর গেলে গিয়ে কি থাকতে হবে নাকি সব সময়? ঠিক আছে, চলে আসবো। এখানে রেডি হতে হবে, রেডি হও। যাবো, চলো বলছি তো। ঠিক আছে চলো রেডি হই। রেডি হও। আমার তো রেডি হতে 2 মিনিট, তোমার তো 2 ঘন্টা। কারণ আমি কি মেকআপ করবো নাকি? না করার কিছুই নেই। বাবার বিয়েতে 10 বার চুল আঁচড়াবে, হুম। এই দেখবে সেই দেখবে, করতে করতেই তো হয়ে গেল। তোমার বাবার বিয়েতে যাচ্ছি। তো বন্ধুরা, দিদির বাড়িতে যাওয়ার কারণ হলো যে এরকম একটা কদিন আগে ঘটেছে, তোমরা তো সবাই জানোই, জামাইবাবু তোমাদের সাথে শেয়ার করেছে। তো আমরা তো সেখানে যেতে পারিনি, তার কারণ হলো বাবাই ছোট। আর যেদিন ঘটেছে সেদিন প্রায় রাত্রির, তখন আমরা মানে আমাদের কাছে খবর এসছে রাত্রির প্রায় তখন 12:15 বাজে। তো সেই সময় তো যাওয়া সম্ভব ছিল না। আর বাইরে কদিন ধরে খুবই বৃষ্টি পড়ছিল, তার জন্য আমরা যেতে পারিনি কোনোভাবে। আর আমি যেতে পারিনি তার কারণ বাবাই ছোট, আর বুবাই ছিল কাজে, পরের দিন অনেকটা দূরেই কাজে গেছিলো, যার জন্য সেখানে যেতে পারেনি। তো দিদিকে সকালবেলা ফোন করেছিলাম, দেখলাম দিদির মনটা খুবই খারাপ, মানে কদিন ধরেই ফোন করছি, ফোন তুলছে না। তো আজকে দেখলাম তুলে দেখলাম মনটা খুব খারাপ। আর জামাইবাবুর কথা কি বলবো, যে মানুষটা আমি ফোন করলে সবসময় ট্যা ট্যা করতে থাকে, সেই মানুষটা দেখলাম আমার সাথে সেরকমভাবে কোনো কথা বললো না, মানে কোনো কথাই বললো না। মানে বুঝতে পারলাম যে ওদের মন খুব খারাপ। তো দিদিকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করলাম। তো আমি ভাবলাম যে দেখো, দুঃখের সময়, সুখের সময় যখন আমরা গিয়ে থাকতে পারছি, খেতে পারছি, আনন্দ মজা করতে পারছি, তো সেরকম দুঃখের সময়টা গিয়েও আমাদের তাদের পাশে গিয়ে দাঁড়ানো উচিত, সেই জন্যই যাওয়া। তো এই কথাটা বলার কারণ হলো, কিছু মানুষ আছে যারা আসবে ভিডিও দেখবে, কমেন্ট করবে, বলবে ওই তো তোমরা খেতে গেছিলে, কিন্তু এটা খেতে যাওয়ার সময় না। আমার মতে বলে যে দেখো, দুঃখের সময় সুখের সময় ওদের গিয়ে আমরা পাশে দাঁড়িয়ে আনন্দ মজা করি, সেরকম দুঃখের সময়তেও আমাদের যাওয়াটা উচিত, আমার মতে এটা বলে। তো দেখা যাক, যাই। সেইখানে গিয়ে আমি কোনো রকম ভিডিও নেব না, কারণ আমার মতে বলে এইটা কোনো ভিডিও নেওয়ার সময় না। তো যেইটুকুনি করেছি এইটুকুনি আমার কাছে থাকবে।